ইভিনিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা চিনি ব্লগ নিয়ে আমি তোমাদের সামনে চলে এসেছি। আজকের ব্লগ একটু অন্যরকম। তার আগে বলিনি, আজ হচ্ছে 18 মার্চ, আজ হচ্ছে সোমবার, আর এখন বাজে সন্ধ্যে 6টা। তোমাদের সামনে ব্লগ নিয়ে চলে আসলাম। তো আজকে প্রভু শ্রী জগন্নাথের একটা কথা বলবো। আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন জিনিস নিয়ে পড়ছিলাম, তো 2-3টে গল্পও জগন্নাথ দেবের দেখলাম, আমার ভীষণ ভালো লাগলো। জানি হয়তো তোমরা সবাই জানো, তবু আমি আমার মতো করে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। এটা হচ্ছে জগন্নাথ দেব আর তার পরম ভক্ত কর্মাবাইয়ের গল্প, মানে ভক্ত আর ভগবানের এক অটুট বন্ধনের গল্প। তো পুরীতে কর্মাবাই থাকতেন, তিনি নাগপুরের একজন মহিলা। তিনি আদ্যপান্ত জন্মাবধি কৃষ্ণ ভক্ত, এবং তিনি পুরী চলে এসেছিলেন, এবং আসার পর তিনি নিত্যদিন স্নান করে শুদ্ধ কাপড় পরে জগন্নাথ দেব দর্শন করতে যেতেন। এবং জগন্নাথ দেবকে যখন দর্শন করতে যেতেন, তার যা সাধ্যমতো আয়োজন, ফল মিষ্টান্ন দিয়ে জগন্নাথ দেবকে রোজ তিনি সেবা দিতেন। এবং রোজ এই জগন্নাথ দেবের কাছে যেতেন, দর্শন করতেন। এই করতে করতে তার বাড়িতেও একটা জগন্নাথ বলরাম সুভদ্রার মানে মূর্তি ছিল। এবং তিনি একদিন মনে মনে ভাবলেন, তো রোজ সকালে উঠে তিনি তো ফল দিয়ে পুজো করে তারপর মন্দিরে প্রভু দর্শনে যান। তো তিনি মনে ভাবলেন, আজ একটু খিচুড়ি রান্না করি, এবং রান্না করে সেটা প্রভুকে একটু ভোগ দিই, তারপর না হয় আমি যাবক্ষণে দর্শন করতে। মনে মনে যেমন ভাবা তেমন কাজ। সাধ্যমতো যতটুকু আয়োজন তিনি করেছেন, করে তারপর তিনি করলেন কি, সুন্দর করে খিচুড়ি রান্না করলেন। পরম শান্তি, পরম তৃপ্তি ভরে প্রভুকে খাওয়াবেন, তার না জানি আজ কত আনন্দের দিন। এবং এই আয়োজন করে তিনি প্রভুর সামনে গিয়ে রাখলেন, এবং রাখা মাত্র হঠাৎ কোথা থেকে একটি শ্যামলা বরণ ছোট্ট বাচ্চা চলে আসে, এবং সে এসে সেইখানে দাঁড়িয়ে থাকে। যেহেতু এই কর্মাবাই নিজের কোনো সন্তান ছিল না, তো এই শ্যামলাবরণ ছেলেটির মুখটা দেখে তার মনের মধ্যে যে মাতৃত্ব, সেটা যেন জাগরিত হয়ে যায়। তিনি ছেলেটিকে দেখে আনন্দে বিহ্বল হয়ে যান। প্রভুকে দেওয়া খিচুড়ি প্রসাদ স্বরূপ সেই বাচ্চাটিকে তিনি খাওয়ান। এমন রোজ হতে থাকে। রোজ সকালে কর্মাবাই তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে আয়োজন করে খিচুড়ি রান্নার জন্য, খিচুড়ি রান্না করে, তারপর জগন্নাথ দেবকে প্রসাদ চড়ায়। আর প্রসাদ চড়ানো মাত্র কোথা থেকে সেই শ্যামলা ছেলেটি চলে আসে। কর্মাবাই তাকে পাশে বসিয়ে খাওয়ায়। যেহেতু খিচুড়িটা ভীষণ গরম, তাই কর্মাবাই একদিকে যেমন ছেলেটি যখন খায় তখন বসে বসে পাখার বাতাস করে, আর এক পলকে তাকিয়ে থাকে ছেলেটির মুখের দিকে। এমন না জানি কোন রূপে বা কোন মমতা মাখা সেই স্ত্রী রূপ, যা দেখে কর্মাবাই বিহ্বল হয়ে যায়। এরকম দিনের পর দিন চলতে থাকে। একবার এই স্থানীয় একজন পূজারী তার বাড়িতে আসেন, এবং তার বাড়িতে এসে তিনি কর্মাবাইকে বলেন, এই যে রোজ তুমি কেন রোজ মন্দিরে আসো না? অনেক দিন তোমাকে মন্দিরে আসতে দেখি না, তাই আসলাম আজ তোমার খবর নেওয়ার জন্য। কর্মাবাই তার পুরো ঘটনাটা জানায়। কি করে এখন রোজ মন্দিরে যাবে, মনে প্রাণে ঠিক করেছেন প্রভুকে রোজ খিচুড়ি খাওয়াবেন। তো তার আয়োজন করতে, রান্না করতে, তারপর হওয়া মাত্রই, পুজো দেওয়া মাত্র কোথা থেকে একটি শ্যামলা ছেলে এসে উপস্থিত হয়, তাকেই খাওয়াতে হয়। এতর পর আর মন্দিরে প্রভু দর্শনে যাওয়ার সময় করতে পারেন না। এই কথা শোনার পর পূজারী বলে ওঠেন, আচ্ছা একটা কথা তোমাকে বলি, এই যে তুমি খিচুড়িটা রান্না করো, তো এটা তুমি স্নান না করে বুঝি প্রভুকে দাও? এমন তো হওয়া উচিত নয়। স্নান করে শুদ্ধ বস্ত্র পরে তবে কিন্তু তুমি জগন্নাথ দেবের খিচুড়ি দেবে। এই কথা শোনা মাত্র একটু মনটা খারাপ হয়ে যায় কর্মাবাইয়ের। তিনি ভাবেন, এতদিন তিনি প্রভুকে এভাবে রান্না করে খাওয়াচ্ছেন, তাহলে না জানি তিনি কত বড় ভুল করেছেন, কত বড় অন্যায় করেছেন। পরদিন সকালে ওঠা মাত্র কর্মাবাই সমস্ত কাজ সেরে স্নান করে শুদ্ধ বস্ত্র পরে খিচুড়ির আয়োজন করে খিচুড়ি রান্না করে যখন প্রভু জগন্নাথ দেবের সামনে দেন, তখন হঠাৎ সেই শ্যামলা ছেলেটি চলে আসে। কিন্তু ছেলেটির মুখ বড় শুকনো। এতক্ষণ অপেক্ষা করতে হয়েছে কি না, তো এই জন্য খুব মন খারাপ হয়ে যায় কর্মাবাইয়ের। পাশে বসিয়ে পরম যত্নের সাথে তাকে খাওয়ান। ওদিকে মন্দিরে তখন জগন্নাথ দেবের পূজা শুরু হয়েছে, ভোগ নিবেদন শুরু হয়েছে। এই ভোগ নিবেদনের প্রসাদ দেওয়া মাত্রই পূজারী সেদিন যেন কোনোভাবেই জগন্নাথ দেবের সেই পরম প্রসাদের মধ্যে সুগন্ধ পেলেন না। প্রভুকে কোনো ভোগ নিবেদন করা মাত্র প্রভু যে গ্রহণ করেছে সেটা বোঝা যায়, ওই প্রসাদ থেকে একটা আঘ্রাণ বের হয়, কিন্তু সেদিন তিনি সেটা পেলেন না। অথচ তিনি দেখলেন প্রভুর ঠিক ঠোঁটের কোণে এক টুকরো, মানে এক দানা খিচুড়ি প্রসাদ লেগে আছে।
তিনি তখন একটু চিন্তায় পড়লেন, তারপর তিনি ধ্যানে বসলেন। ধ্যানে বসে তিনি সব জানতে পারলেন। তারপর সেই পুরোহিতকে নিয়ে তিনি কর্মাবাইয়ের বাড়িতে গেলেন। কর্মাবাইয়ের কাছে সমস্তটুকু শোনার পর তিনি কর্মাবাইকে বললেন যে শ্যামলা ছেলেটি রোজ তোমার কাছে খিচুড়ি খেতে আসে, সে কিন্তু আর কেউ নয়, স্বয়ং শ্রী জগন্নাথ মহাপ্রভু। তিনি ওই বাচ্চাটির রূপ ধারণ করে তোমার কাছে দৌড়ে আসে কর্মাবাই। তাই জন্য একটা কাজ করা হোক, কাল থেকে সকালবেলায় স্নান করে পরিচ্ছন্ন বস্ত্র পরে তুমি মন্দিরে চলে এসো, যেখানে প্রভুর ভোগ রান্না হয় সেখানেই তুমি প্রভুর জন্য ভোগটা রান্না করবে, খিচুড়ি প্রসাদ। তাই করে কর্মাবাই পরদিন সকালবেলায় তাড়াতাড়ি করে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে মন্দিরের ভোগ ঘরের দিকে রওনা দেয়। সেখানে যে আজকে তাকে প্রভুর জন্য খিচুড়ি বানাতে হবে, এমন দিনের পর দিন চলতে থাকে। এবং 1634 সালের 25শে জুলাই কর্মাবাই 19 বছর বয়সে দেহ রাখেন, এবং দেহ রাখার পর ওইখানেই কাছাকাছি তাকে সমাধিস্থ করা হয়। এবং আজও জগন্নাথ প্রভুর সকালে যে প্রসাদ প্রভুকে ভোগ দেওয়া হয় সেখানে, মানে যেটা বালক ভোগ হয়, সেখানে কিন্তু আজও কর্মাবাইয়ের খিচুড়িটা যেটা তিনি রান্না করতেন সেটা আজও দেওয়া হয়। আর যখন প্রভুর রথের দিন বের হয়, যেখানে কর্মাবাইয়ের সমাধি আছে সেই স্থানে গিয়ে রথ দাঁড়িয়ে পড়ে, কেউ এক চুল সেই রথকে নাড়াতে পারে না। কিছুক্ষণ রথ দাঁড়িয়ে থাকে, তারপর আবার আপনি চলতে শুরু করে। মনে করা হয় এই মুহূর্তটা এক ভক্তর কাছে ভগবান গিয়ে উপস্থিত হন। বলতে পারো ভক্তের আকুল ডাকে ভগবান আসেন। আমি তো অনেক সময় বলেছি, শ্রীকৃষ্ণ হচ্ছেন এমন যিনি ভক্তের ডাকে সদা সর্বদা একদম প্রস্তুত হয়ে যান। তার আকুল কণ্ঠস্বরে প্রভু বিহ্বল হয়ে যান। সেটা তিনি তার নারায়ণ রূপের যে অবতারেই তিনি থাকুন না কেন, প্রভুকে ডাকবে আর প্রভু সাড়া দেবে না, এমন কিন্তু কখনো হবে না। তাই জন্য ভক্তের এই ডাকে কর্মাবাইয়ের সমাধির সামনে গিয়ে জগন্নাথ প্রভুর রথ কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যায়। মনে করা হয় প্রভু যান কর্মাবাইকে দেখতে। এত বড় অলৌকিক কথা পুরীর জগন্নাথ ধাম ছাড়া আর কোথায় আছে বলো? নারায়ণ 4 ধামের 4 জায়গায় তার 4 ক্রিয়াকর্ম সম্পন্ন করেন। জগন্নাথ ধামে তিনি আহার গ্রহণ করেন, আর করবেনই বা না কেন? কারণ সেখানে কর্মাবাইয়ের মতো এমন পুণ্যাত্মার স্পর্শ আছে যে ভোগ যে না খেলে তার যে সবটুকু অধরা থেকে যাবে। কেমন লাগলো আজকের গল্প? কমেন্ট বক্সে কমেন্ট করতে কেউ ভুলো না কিন্তু। চলো দুদিন জগন্নাথ দেবের কিছু কথা, কিছু গল্প তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। ভালো লাগলে অতি অবশ্যই একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। চলো আজকের ব্লগ এখানেই শেষ করি। আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো, মুখে একটা চওড়া স্মাইল নিয়ে আছো, যে চিনি তোমাদেরকে দেয় তোমরা সকলের মাঝখানে ছড়িয়ে দাও। নিজের খেয়াল রাখছো, নিজের বাবা মায়ের খেয়াল রাখছো, আর নিজের ফ্যামিলির খেয়াল রাখছো, আর নিজের বাড়ির পুচকুগুলোর খেয়াল তো অতি অবশ্যই রাখছো। চলো আজকের ব্লগ এখানেই শেষ করি। জয়কারা শেরাওয়ালিদা बोल सांचे दरबार की जय। जय माता दी, জয় শ্রী জগন্নাথের জয়। আর